নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত কন্যা রাশির মানুষদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে, অর্থাৎ কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ করে না শুনে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। দেখুন, প্রথমেই বলবো এই 2025 সালে কিন্তু আমরা সর্বপ্রথম চারটি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি। শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি গ্রহকে কিন্তু প্রত্যেক বছর রাশি পরিবর্তন করতে দেখতে পাওয়া যায় না। তাই এই 2025 সালটা কিন্তু বলতে পারেন একটা বিরলতম কিন্তু বছর। অলরেডি 29শে মার্চ শনি মহারাজ রাশি পরিবর্তন করে ফেলেছে, যার ফলস্বরূপ কিন্তু আমরা সমগ্র দেশের উপর একটা প্রভাব দেখেছি। তার সাথে সাথে 12টি রাশির মানুষের জীবনেও কিন্তু একটা প্রভাব পড়েছে এবং দেবগুরু বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করেছে। তার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে, আপনারা গিয়ে চাইলেই একবার দেখতে পারেন যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কন্যা রাশির মানুষেরা কি কি প্রভাব পাবে। তবে আজকে আমরা আলোচনা করব যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পর রাহু কেতুও কিন্তু তার রাশি পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ বর্তমানে রাহু বিরাজমান রয়েছে আপনাদের 7th হাউসে, তবে 18 মে 2025 রাহু চলে আসছে আপনাদের 6th হাউসে এবং কেতু রয়েছে বর্তমানে আপনাদের 1st হাউস এবং 18 মে চলে আসবে কেতু আপনাদের দ্বাদশ ঘর। রাহু কেতু কিন্তু সর্বদা বক্রী চাল নিয়ে থাকে, অর্থাৎ এক ঘর করে পেছনে চলে এবং রাহু কেতুর রাশি পরিবর্তন অলওয়েজ কিন্তু একই দিনে একই সময় হয়ে থাকে। এবার আপনাদের একটুখানি রাহু কেতু সম্পর্কে জানাবো যে রাহু কেতু অ্যাকচুয়ালি কি। দেখুন, প্রথমেই বলবো রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট। এবার রাহু মানেই কি? রাহু মানেই কিন্তু চালাক চতুরতা, রাহু মানেই হচ্ছে চক্রান্ত, রাহু মানেই স্মার্ট ওয়ার্ক, রাহু মানেই কিন্তু কূটনীতি, রাজনীতি, এই সমস্ত কিছু কিন্তু রাহু। তার সাথে সাথে টেকনিক্যাল যে কোনো জিনিস রাহু, এআই রাহু এবং অনলাইন যে কোনো কার্যকলাপ বা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কিছু কিন্তু রাহু। এবার কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু রাহু প্রবেশ করতে চলেছে আপনাদের 6th হাউস। নর্মালি কিন্তু যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর বলা হয় 6th হাউস ভালো নয়, কিন্তু রাহু যদি আবার 6th হাউসে বসে সেটা কিন্তু আবার অত্যন্ত শুভ ফল। আর এই 6th হাউস থেকে কি দেখা হয়? 6th হাউস থেকে দেখা হয়ে থাকে আমাদের রোগ, ঋণ, শত্রু, তার সাথে সাথে কোন রকম মামলা মোকদ্দমা, এগুলো কিন্তু 6th হাউস থেকে বিচার করা হয়। আর দীর্ঘ 18 বছর পর রাহু কিন্তু প্রবেশ করছে আপনাদের 6th হাউসে। এর আগে রাহু আপনাদের 6th হাউসে এসেছিল 2007 সালে এবং আবারও একবার 2025 সালে কিন্তু রাহুকে আমরা কন্যা রাশির সাপেক্ষে 6th হাউসে দেখতে পাবো। এবার এই সময়কালে সর্বপ্রথম যে পরিবর্তনটা কন্যা রাশির মানুষদের জীবনে আসবে তা হলো যারা বিভিন্নভাবে আইনি আদালতে ঝুট ঝামেলা বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই যে আগামী 1.5 বছর থাকছে, এই 1.5 বছরে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে আইনি ঝুট ঝামেলা থেকে নিজেকে বার করার। অর্থাৎ এই সময়কালে আপনাদের যদি কোনো কোর্ট কেস থেকে থাকে, সেই কোর্ট কেস থেকে কিন্তু মুক্তি হওয়ার একটা পথ 2027 সালের মধ্যে কিন্তু তৈরি হতে নিশ্চিত রূপে দেখা যায়। তার সাথে সাথে এই সময়কালে কিন্তু কন্যা রাশির মানুষদের শত্রু নাশ হয়, বা বলতে পারেন এক কথা এরকমও যে যারা এতদিন আপনাদের শত্রু ছিল তারাই কিন্তু এবারে কোথাও না কোথাও আপনাদের সাথে সম্পর্ক ভালো করবার চেষ্টা করবে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষদের আসছে। তার সাথে সাথে কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু এবারে চালাক চতুরতা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। কর্মের জায়গায় কিভাবে নিজেদের বসের থেকে নিজের কাজটাকে আদায় করতে হবে রাহু কিন্তু এবারে আপনাদের শেখাবে। আরেকটা যে নেগেটিভ দিক থাকছে সেটা হচ্ছে কখনো কখনো কিন্তু রাহুর এই 6th হাউসে থাকার কারণে আপনাদের বাক্য বা বাণীতে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে না এবং নিয়ন্ত্রণ না থাকার কারণে কি হবে, আপনি বেফাস কিন্তু কিছু বলে ফেলবেন কাউকে এবং পরক্ষণেই কিন্তু সেটাকে নিয়ে আপনাকে আফসোস করতে হবে। তাই এই জায়গায় কিন্তু আগামী 1.5 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত কিন্তু সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে।
তবে কর্মের জায়গায় পদোন্নতি, কর্মের জায়গায় নতুন করে কোনো অফার লেটার পাওয়া বা নতুন কোনো চাকরি পাওয়া, তার সাথে সাথে আপনাদের কাজের প্রশংসা কর্মের জায়গায় এই সময় কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখা যাবে। এবার এটা তো থাকছে রাহু 12th হাউসে আসার কারণে কন্যা রাশির মানুষেরা কি কি ফল পাবে। এবার বলবো যে কেতুর অবস্থান আপনাদের কি ফল দেবে। দেখুন 18th মে কিন্তু কেতু প্রবেশ করে যাচ্ছে আপনাদের 12th হাউসে, আর এই 12th হাউসে কিন্তু 2027 সাল পর্যন্ত থাকবে, কারণ রাহু কেতু উভয় গ্রহই কিন্তু যে কোনো রাশিতে 1.5 বছর যাবত থাকে। এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কেতু কন্যা রাশির বহু জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিকতা, ধার্মিক বা একটা মোক্ষ লাভ করা বা স্পিরিচুয়ালিটি, এই সমস্তর উপর কিন্তু আকর্ষণ প্রবল মাত্রায় বাড়াবে। তার সাথে সাথে কন্যা রাশির মানুষেরা আগামী 1.5 বছরের মধ্যে কোথাও তীর্থ ভ্রমণ করতে পারেন, কোথাও ধার্মিক স্থানে কোথাও ভ্রমণ, এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। তার সাথে সাথে এই সময়কালে কিন্তু আপনাদের ব্যয় ভাবও প্রবল ভাবে বাড়বে, অর্থাৎ ব্যয়ের দিকেও কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। অহেতুক ব্যয় এই সময় কিন্তু আপনার জন্য খানিকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই এই জায়গায় কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। আবার বর্তমানে কিন্তু আপনাদের শনির ঢাইয়া, শনির 7.5 কিছুই কিন্তু নেই, এবং আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ, এই সময়কালে সমস্ত কন্যা রাশির মানুষেরা যদি বুধের বীজ মন্ত্রটা দিনে 108 বার করে পাঠ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেক ভালো থাকবে। বুধের যে বীজ মন্ত্রটা সেটা হচ্ছে ওম ব্রাম ব্রিম ব্রোম সাহা বুধায় নমঃ। এই মন্ত্রটা আপনারা দিনে 108 বার করে পাঠ করুন। তার সাথে সাথে যদি পারেন হনুমান চল্লিশাটা মঙ্গলবার করে পাঠ করবেন, সন্ধ্যের দিকে পাঠ করবেন। হনুমান চল্লিশা কিন্তু কখনো সকালবেলা পাঠ করবেন না, সন্ধ্যেবেলা পাঠ করবেন। এই দুটো কাজ যদি আপনারা করতে পারেন না, রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন, তা কিন্তু কন্যা রাশির মানুষদের নেগেটিভ প্রভাবটা দেবে না, বরং পজিটিভ প্রভাবটা আরো বেশি মাত্রায় দেবে। কারণ আপনাদের রাশির অধিপতি যে বুধ, সে যদি একটু স্ট্রং হয়, আপনারা কিন্তু সাপোর্ট ভালোভাবে পাবেন। এবং 6ষ্ঠ ঘরে রাহুর অবস্থান স্বাভাবিকভাবেই কিন্তু যে কোনো মানুষকে ভালো ফল দেয়। আমি একটু আগেও আপনাদের বললাম যে নর্মালি কিন্তু 6ষ্ঠ ঘরে অন্য কোনো গ্রহ বসলে কিন্তু সেটা মানা হয়ে থাকে যে অশুভ ফল দেয়, কিন্তু রাহু যখন বসে তখন কিন্তু আমাদেরকে ভালো ফলই প্রদান করে থাকে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতুর এই রাশি পরিবর্তন কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে। চিন্তার কিন্তু কোনো কারণ নেই, তবে আপনাদের ব্যয়ের দিকে একটুখানি আপনাদের সচেতন থাকতে হবে। তার সাথে সাথে নিজেদের বাক্য বাণীর প্রতিও কিন্তু একটু সচেতন থাকতে হবে। আপনার বাক্যের কারণে যাতে কোনো রকম ভাবে কর্মের স্থানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, বা আপনার বাক্যের কারণে পরিবার, আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেম জীবনে কোনো ডিস্টেন্স তৈরি না হয়, এই জায়গাটা কিন্তু আপনাদের আগামী 1.5 বছর একটুখানি খেয়াল রাখতে হবে। বাকি যদি বলা হয়, মোটের উপর কিন্তু ভালো আর্থিক অবস্থা আপনাদের ভালো থাকবে। অর্থ সঞ্চয়টা আপনারা কম করতে পারবেন, তবে অর্থের আগমন কিন্তু আছে, মোটামুটি ভাবে ভালো থাকছে, চিন্তার কোনো কারণ নেই। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি সম্ভব হয় একটা কমেন্ট কিন্তু আপনাদের থেকে আশা করি। একটু প্লিজ আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে কি একটু ভালো লাগে, আর বুঝতে পারি যে হ্যাঁ কার সাথে কতটা মিলছে না মিলছে, এটা কিন্তু আমাদের একটু বুঝতে সুবিধা হয়। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রাখি। ধন্যবাদ।